কাতারের রাজধানী দোহায় ফের ভয়াবহ বিস্ফোরণ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের রেশ ধরে কাতারের রাজধানী দোহায় আবারও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে এই বিস্ফোরণগুলো ঘটে। শনিবার যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। গত ৩ দিন ধরেই দোহায় হামলার চেষ্টা চালাচ্ছে ইরান। দোহায় রয়েছে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি আল উদেইদ, যা মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় ঘাঁটি। এর আগে সোমবার দেশটিতে মিসাইল ছড়ে ইরান। এছাড়া বিমান দিয়েও হামলার চেষ্টা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, কারণ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা ইরানের দুটি সুখোই Su-24 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। সৌদিতে মার্কিন দূতাবাসে ভয়াবহ হামলা। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ইরানের ছোড়া ড্রোন আঘাত এনেছে বলে অভিযোগ উঠছে। মধ্যপ্রাচ্য উত্তেজনা বিস্তারের মধ্যে মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে দুটি ড্রোন মার্কিন দূতাবাসে আঘাত করে। প্রাথমিক এই মূল্যায়নে সীমিত অগ্নিকাণ্ড ও কিছু স্থাপনার ক্ষয়ক্ষতির কথা বলা হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে অবগত ৩ ব্যক্তি জানিয়েছেন ভোরের দিকে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং দূতাবাস ভবনে আগুনের শিখা দেখা যায়। রিয়াদের কূটনৈতিক এলাকায় কালো ধোঁয়া উঠতে দেখা গেছে, যেখানে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন অবস্থিত। তাদের মধ্যে 2 জন জানান ভোরের সময় ভবনটি খালি ছিল এবং আগুন তুলনামূলকভাবে ছোট ছিল। এদিকে যুক্তরাষ্ট্রের দূতাবাস রিয়াদ, জেদ্দা ও দাহরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য শেল্টার ইন প্লেস নির্দেশনা জারি করছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাস এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, তবে দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই ঘটনাটির পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাঙ্কারে ইরানের বিপ্লবী গার্ডের হামলা। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট একটি জ্বালানিবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে তেহরান। ইরানের বিপ্লবী গার্ডের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে আক্রান্ত এই জাহাজটির নাম ATH নোভা। এই বিবৃতিতে বলা হয় হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র এই ট্যাঙ্কারটি 2টি ড্রোন দ্বারা হামলার শিকার হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল। গত শনিবার থেকে ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি পরিবহনের প্রায় 20% এই সরু জলপথ দিয়ে সম্পন্ন হয়। ইরানের এই কঠোর পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা ও তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। গত কয়েকদিনে ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর থেকেই তেহরান কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছিল। হরমুজ প্রণালীতে এই ট্যাঙ্কার হামলাকে সেই প্রতিশ্রুতি পাল্টা আঘাতের অংশ হিসেবেই দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে উঠছে। ইরান ও ইসরায়েলের দীর্ঘদিনের বৈরিতা নতুন করে রূপ নিয়েছে সরাসরি সামরিক সংঘাতে, আর সেই সংঘাতে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। মাত্র কয়েক মাস আগের উত্তেজনা প্রশমিত হওয়ার আগেই ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক হামলা চালায়। তেহরান দাবি করছে এসব হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সহ শীর্ষ পর্যায়ের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন। যদিও এ বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবুও এমন দাবিই পুরো অঞ্চলকে অস্থিতিশীলতার নতুন এক পর্যায়ে নিয়ে গেছে। এই হামলার পরপরই ইরান ঘোষণা দেয় এই আঘাতের জবাব কঠোরভাবেই দেওয়া হবে। কথা অনুযায়ী কয়েক ঘন্টার মধ্যেই তেহরান একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে ইসরায়েলের বিভিন্ন সামরিক কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে আঘাত হানে। শুধু ইসরায়েলই নয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের প্রতিশোধের তালিকায় উঠে আসে। উপসাগরীয় অঞ্চলে বিস্তৃত মার্কিন স্থাপনাগুলোতে সতর্কতা জারি করা হয়, আর বিভিন্ন ঘাঁটিতে রকেট সতর্কবার্তা সাইরেন বেজে ওঠে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আঞ্চলিক আকাশপথের অনেক অংশ সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর বার্তা দিয়ে বলেন, ইরানের আগ্রাসনের জবাব দিতে ও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াশিংটন প্রয়োজনে সব পদক্ষেপ নেবে। তিনি ইঙ্গিত দেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না
তাহলে সংঘাত কয়েক সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। তার এই বক্তব্যে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যার ঢেউ আছড়ে পড়বে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে। এমন উত্তেজনাপূর্ণ মুহূর্তই দৃশ্যপটে আসে চীন। দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বজায় রাখে বেইজিং। এবার প্রকাশ্যেই তেহরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয়। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়াই এক টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালার পরিপন্থী। তিনি বলেন, ইরানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষার প্রশ্নে চীন নীতিগতভাবে তেহরানের পাশে রয়েছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্ল্যাটফর্ম ব্যবহার করে যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে চীন সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত। চীনের এই অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে ইরানকে ঘিরে চীন ও সম্ভাব্যভাবে রাশিয়ার সমর্থন। এমন সমীকরণ বিশ্ব রাজনীতিতে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। বিশেষজ্ঞরা বলছেন, যদি সংঘাত দীর্ঘস্থায়ী হয় তবে বৈশ্বিক তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। পারস্য উপসাগর দিয়ে প্রতিদিন যে পরিমাণ জ্বালানি বিশ্ববাজারে প্রবাহিত হয় তা ব্যাহত হলে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে কয়েকটি আঘাতে সামরিক ও বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। অন্যদিকে ইরানও বলছে, তাদের অভ্যন্তরে চালানো হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। এই সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। একাধিক দেশ তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করছে এবং প্রয়োজনে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আঞ্চলিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, আর সমুদ্র পথে বাণিজ্যিক জাহাজ চলাচলেও অতিরিক্ত নজরদারি বসানো হয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, এই সংঘাতের গভীরে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক অবিশ্বাস, পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্ক এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। ইরান তার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার কথা বললেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করছে, তেহরানের সামরিক সক্ষমতা ও মিত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম তাদের জন্য হুমকি হয়ে উঠেছে। এর ফলে পাল্টাপাল্টি অভিযোগ ও আঘাতে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। বর্তমান বাস্তবতায় সবচেয়ে বড় প্রশ্ন হলো, কূটনীতি কি আবারও যুদ্ধের আগুন নিভাতে পারবে? জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এখন চ্যালেঞ্জ, কিভাবে দ্রুত একটি কার্যকর যুদ্ধবিরতি নিশ্চিত করা যায় এবং সব পক্ষকে আলোচনার টেবিলে আনা যায়। কারণ এই সংঘাত যদি সীমা অতিক্রম করে তবে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্যই গভীর সংকট বয়ে আনতে পারে।